নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আপনারা দেখছেন XIU USD গোল্ড ভার্সেস ডলার ট্রেডিং চার্ট। এই সপ্তাহ শুরু হচ্ছে 19 অক্টোবর টু 24 অক্টোবর, সোমবার টু শুক্রবার। আসা যাক ইকোনমিক ক্যালেন্ডারে, দেখা যাক এই সপ্তাহে কী কী নিউজ আছে। দেখুন, সোমবারে তেমন ইম্পর্টেন্ট নিউজ নেই, মঙ্গলবারেও ইম্পর্টেন্ট নিউজ নেই, বুধবারেও ইম্পর্টেন্ট নিউজ নেই, বৃহস্পতিবার মিডিয়াম ইম্প্যাক্ট নিউজ আছে 7:30টার সময়, সন্ধ্যে 7:30টার সময়। আর শুক্রবার ইম্পর্টেন্ট নিউজ আছে, শুক্রবার নিউজে ভরপুর। সন্ধ্যে 6টায় আছে, 7:15-তে আছে। তাই মার্কেট মেকাররাই মার্কেটটাকে মুভ করবে এই সপ্তাহে। জোনে থেকে ট্রেড করবেন স্টপ লস লাগিয়ে। আমি আসা যাক ক্যান্ডেলে। দেখুন, এই সপ্তাহটা একটা উপরে শ্যাডো দিয়ে একটা বুলিশ ক্যান্ডেল ক্রিয়েট করেছে। দেখুন, পর যখনই আমরা দেখেছি এই লেভেলটাকে উপরে ক্যান্ডেল ক্লোজ করে দিয়েছিল, এই লেভেলটার উপরে ক্যান্ডেল ক্লোজ করেছিল, এই 3480-র উপরে যখন ক্যান্ডেল ক্লোজ করেছিল, এই ক্যান্ডেলটা দেখুন একটা ক্যান্ডেলও কিন্তু রেড ক্যান্ডেল ক্রিয়েট হয়নি, সবকটাই বুলিশ ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে। এই ক্যান্ডেল জোনটার উপরে যখন ক্যান্ডেল ক্লোজ করেছে, উপরে ক্যান্ডেল ক্লোজ করেছে, রিটেস্ট করতেও নিচে আসেনি। দেখুন, সেখান থেকে বাইং স্টার্ট হয়ে গেছে। তাই বাইং উইকলিতে আমরা বাইং স্ট্রাকচারে আছি। আসা যাক ডেলি ক্যান্ডেলে দেখুন কি সিচুয়েশান ক্রিয়েট হয়েছে। ডেলি ক্যান্ডেলে একটা রেড ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে, ডেলি ক্যান্ডেলে একটা রেড ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে, কিন্তু স্ট্রাকচারাল বেসিসে আমরা এখনও ডেলিতে সেলে শিফট হয়নি যতক্ষণ না এই লেভেলটার নিচে ক্যান্ডেল ক্লোজ করবে। এই 3963 যদি নিচে ক্যান্ডেল ক্লোজ করে দেয় ডেলিতে, ডেলি ক্যান্ডেল যদি এই লেভেলটার নিচে ক্যান্ডেল ক্লোজ করে, তাহলে এই টেস্টে আমরা সেল দেখব। আর যে বাইং স্ট্রাকচারটা ছিল সেটা সেলিং স্ট্রাকচারে কনভার্ট হবে। আসা যাক H4 ক্যান্ডেলে দেখুন কি সিচুয়েশান ক্রিয়েট হয়েছে। H4 ক্যান্ডেলেও কিন্তু আমরা এখন অবধি সেলিং স্ট্রাকচারে কনভার্ট হয়নি। যদি এই লেভেলটার দেখুন, এই লেভেলটার যে একটা লেভেল আছে, এই লেভেলটার নিচে যদি ক্যান্ডেল ক্লোজ করে দেয়, এই যে এই লেভেলটা 4204 4182, এই যে একটা লেভেল আছে, এই লেভেলটার নিচে যদি ক্যান্ডেল ক্লোজ করে দেয়, তাহলে H4 আমরা সেলে তখন শিফট হব, স্ট্রাকচারাল বেসিসে স্ট্রাকচারটা তখন বাইং স্ট্রাকচার যেটা আছে সেটা ভেঙে যাবে, সেলিং স্ট্রাকচারে কনভার্ট হবে। আসা যাক H1 ক্যান্ডেলে দেখুন কি সিচুয়েশান ক্রিয়েট হয়েছে। H1 ক্যান্ডেলে যদি ধরা যায়, তাহলে H1 ক্যান্ডেলে কিন্তু আমরা সেলে শিফট হয়ে গেছি। দেখুন, এই যে একটা লেভেল আসছিল, এই লেভেলটার নিচে ক্যান্ডেল ক্লোজ করে দিয়েছে, রিটেস্ট করতে যাচ্ছে, উপর দিকে রিটেস্ট করতে যাচ্ছে। তাই এটা একটা মোস্ট ইম্পর্ট্যান্ট জোন আছে। এই যে এই লেভেলটা 4282 যে লেভেলটা আছেন, এইটা একটা মোস্ট ইম্পর্ট্যান্ট জোন। এই জোনটাতে টাচ করে দেখবেন নিচের দিকে নামতে পারে। এই লেভেলটার নিচে ক্যান্ডেল ক্লোজ করে দিয়েছে, দেখেন রিটেস্ট করতে উপর দিকে যাচ্ছে। তাই H1-এ আমরা সেলেই আছি। H1-এ M30-তে দেখুন কি সিচুয়েশান ক্রিয়েট হয়েছে। M30-তেও কিন্তু আমরা সেলে আছি, M30-তেও সেলে আছি। দেখুন, এই যে একটা লেভেল আছে, এই যে একটা লেভেল 4285 লেভেলটা, এই লেভেলটার নিচে ক্যান্ডেল ক্লোজ করে দিয়েছে, রিটেস্ট করতে উপর দিকে যাচ্ছে। যদি এখানে টাচ করে নিচের দিকে নামার সম্ভাবনা থাকবে, তবে এখানে স্টপ লস লাগিয়ে রিজেকশন দেখার পর ট্রেড নিতে পারেন।
M15-তে দেখা যায় কি সিচুয়েশন ক্রিয়েট হয়েছে। M15-তেও দেখুন, M15-তেও আমরা স্ট্রাকচারাল বেসিসে কিন্তু সেলে কনভার্ট হয়ে গেছি। এই যে একটা যে লেভেল ছিল, এই লেভেলটার নিচে ক্যান্ডেল ক্লোজ করে দিয়েছে দেখুন। এই 4283 নিচে ক্যান্ডেল ক্লোজ করে দিয়েছে, রিটেস্ট করতে উপর দিকে যাচ্ছে। আমি জোনগুলো দিয়ে দিচ্ছি। এই জোনের থেকে ট্রেড করবেন, এই জোনগুলো নোট করলেন, জোনে থেকে ট্রেড করবেন। গতদিন যে জোনগুলো দিয়েছিলাম প্রত্যেকটা জোনেই কিন্তু প্রফিট দিয়েছিল। এই জোনে থেকে ট্রেড করবেন, জোনগুলো নোট করলেন। জোনগুলো দেখুন, আমি প্রত্যেকটা জোন কি কোনটা কি জোন সবগুলো লিখে দিয়েছি। এই জোনে থেকে স্টপ লস লাগিয়ে ট্রেড করবেন। উপরে স্টপ লস দেবেন, সেল নিলে উপরে স্টপ লস দেবেন, রিজেকশান দেখবেন, তারপর সেল নেবেন। বাই নিলে নিচে স্টপ লস দেবেন, রিজেকশান দেখবেন, দিয়ে তারপর এন্ট্রি করবেন। এই যে এই ফাঁকা জায়গাতে কখনোই ট্রেড করবেন না, ফাঁকা জায়গাতে কখনো ট্রেড করবেন না। এই জোনে থেকে স্টপ লস লাগিয়ে ট্রেড করবেন। এটা একটা মোস্ট ইম্পর্ট্যান্ট জোন, 4283 টু 86, 3 পিপসের জোন আছে, একটা মোস্ট ইম্পর্ট্যান্ট জোন। এখানে যদি উপরে ক্যান্ডেল ক্লোজ করে রিটেস্টে বাই নেবেন। এই যে এই লেভেলগুলো দেখুন, এখানে যদি উপরে ক্যান্ডেল ক্লোজ করে রিটেস্টে বাই নেবেন, কিংবা এখানে যদি ক্যান্ডেল ক্লোজ করে দেয়, যদি এই যে 4283 টু 86 এই লেভেলটার উপরে যদি ক্যান্ডেল ক্লোজ করে দেয়, M30 ক্যান্ডেল যদি উপরে ক্লোজ করে দেয় এরকমভাবে, রিটেস্ট করতে আসবে, যখন এই রিটেস্ট করতে আসবে এখানে বাই নেবেন, এখানে স্টপ লস দেবেন। আর যদি দেখেন, যদি এখানে যদি রিজেকশনটা দেখেন, এখানে রিজেকশন যদি দেয় M5 কিংবা M1-এ যদি রিজেকশন দেয়, মানে তাহলে এইখানটায় সেল নিতে পারবেন। এখানে স্টপ লস দেবেন, এখানেটাই স্টপ লস দেবেন, এখানে ট্রেডে এন্ট্রি নেবেন, আর প্রফিট রাখবেন নিচে। স্টপ লসটা এখানে দেবেন, এত দূর অবধি হয়তো টার্গেট নিলেন, এরকমভাবে ট্রেড করবেন। ধন্যবাদ।